পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্তেও মন ভেজেনি ফ্যাসিস্ট হাসিনার। বিভিন্ন জায়গায় হামলা, গ্রেপ্তার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। এমনই একটি কল রেকর্ড এখন দেশ টিভির হাতে, যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার, ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোল এখন। ওকে, ঠিক আছে। কোনো জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয়। ফ্রম ইয়োর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি ল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। কোনো ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশও দেওয়া হয় স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি, দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না, জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেব না। ফরিদপুরের সালতায় বিএনপি জামায়াতের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেফতারের কড়া নির্দেশ দেওয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা, মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সোর্স এগুলো সব থেকে জানান। এই ছাত্রদের সালতায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট এখন হয়ে যায় বাড়ি। শুধু তাই নয়, কোন মামলায় কাকে গ্রেফতার করবে, কার নামে চার্জশিট তৈরি করবে সেই নির্দেশনাও বিনা বাক্যে মাথা পেতে নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। না, আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে, আমি কি ওই যে ইসের চার্জশিট আজকে হচ্ছে শাফি হুজুরের যে হত্যা, এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবুনগরীরটা পাওয়া গেছে। ওনাকে একটু জানিয়ে দিন, দাদা আমরা চার্জশিটটা রেডি করি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আসাদুজ্জামান খান কামাল লোকচক্ষুর আড়ালে। তাকে অচিরেই গ্রেফতারের দাবিতে এখন সোচ্চার সারা দেশের সাধারণ মানুষ। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।